হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি, কিন্তু খুব ভালো না, একটু ঠান্ডা লেগেছে। ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠান্ডাটা কিন্তু ভালোই পড়েছে। তো এই ঠান্ডার মধ্যে ভাবলাম একটু স্পাইসি স্পাইসি কী খাওয়া যায়। তো যেমন ভাবনা তেমন কাজ, তো চলে আসলাম রান্নাঘরে। তো ভাবলাম একটু আলুর পরোটাই করা যাক। তো চলো, এই যে এদিকে কিন্তু আমি আলুটা কেটে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু এই যে ময়দার মধ্যে কিন্তু নুন চিনি নুন চিনি আর তেল দিয়ে দিয়েছি, হলুদ বলতে যাচ্ছিলাম। তো দিয়ে এই যে ভালো করে ওটাকে মিশিয়ে নিয়ে এই যে জল দিয়ে অল্প অল্প করে ময়দাটাকে মাখছি। ময়দাটাকে মেখে 10 মিনিট কিন্তু রেখে দেবো, তাতে কিন্তু লুচি হোক পরোটা হোক মানে খুব ভালো হয়। আর এদিকে দেখো আলুটা কিন্তু আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, এই যে সেদ্ধ কিন্তু হয়েও গেছে আলুটা। আর এই যে ময়দাটাও কিন্তু আমার প্রায় মাখা হয়ে গেছে। এই যে ময়দাটা মেখে আমি রেখে দেবো খানিকটা। তো চলো, এই যে ময়দাটা বেশি ডলবো না, হালকা করে মেখে তারপর ঢেকে রেখে দেবো ময়দাটাকে। তো এই যে ঢেকে রেখে দিলাম। আর এদিকে দেখো আমি কিন্তু ধনেপাতা কেটেছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি, এগুলো কিন্তু আমি আলু সেদ্ধর মধ্যে মাখাবো। আর এটা কিন্তু আমি করব হলো টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে, কাঁচা লঙ্কা, আদা, রসুনও দেওয়া যায়, তো রসুন আমার কাছে ছিল না। এটা দিয়ে কিন্তু চাটনি হবে, ধনেপাতার চাটনি হবে। চলো আমি মিক্সচারে দিয়ে দিলাম, এই যে টমেটোগুলো দিয়ে দিলাম, সব দিয়ে দেবো একে একে। টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে এটাকে কিন্তু আমি পেস্ট করে নেব। এই চাটনিটা কিন্তু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, সব রকমই মানে সব রকমের স্বাদই পাওয়া যাবে। তো এই যে চিনিও দিয়ে দিলাম, আর এই যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। চলো এগুলো দিয়ে এবার এটাকে পেস্ট করে নেব। এই যে পেস্ট করে নিচ্ছি। চাটনিটা কিন্তু খুব সুন্দর হয় খেতে। তো এই যে চলো, এই যে হয়ে গেছে কিন্তু আমার পেস্ট করা। এবার বাটিতে ঢেলে দেখাবো তোমাদেরকে। এই যে বাটিতে ঢেলে নিয়েছি। দেখো চাটনিটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, তবে রসুন দিলে একটু ভালো হতো। আর এদিকে এই দেখো আলু আমার সেদ্ধ হয়ে গেছে, আলুর খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু আলুটা আমি মাখবো। তো এই যে আমার সব আলুর খোসাগুলো কিন্তু প্রায় ছাড়ানো হয়ে গেছে। আলুটা বেশ গরম ছিল, তবুও আমি টিপে টিপে ভাঙছিলাম। এই যে আলুটা ভালো করে আমি মাখিয়ে নেব ভেঙে। দেখো ধোয়া উঠছে। আর এদিকে কিন্তু আমি কড়াই আর একটা বসিয়ে দিয়েছি, এটার মধ্যে কিন্তু আমি জিরে ভেজে নেব। জিরের সাথে ধনে ভাজলেও ভালো হয়, কিন্তু ধনে আমার কাছে ছিল না। তো এই যে জিরেটা ভালো করে আমি ভেজে নেব, ভেজে অল্প জিরে তো তাই আমি শিলনোড়ায় পেস্ট করে নেব, আমি আর মিক্সচারে দেবো না। এই যে শিলনোড়ায় আমি পেস্ট করে নিলাম। এই যে আমার পেস্ট হয়ে গেছে, যেহেতু ভেজে নিয়েছি 1 থেকে 2 বার ঘষা দিলেই ওটা গুঁড়ো হয়ে যায়। এই যে আমি এবার আলুর মধ্যে খানিকটা পরিমাণ লঙ্কার গুঁড়ো, লবণ আর ওই যে জিরেটা ভেজে বাটলাম ওইটা আমি দিয়ে দিলাম আলুর মধ্যে। এবার একে একে দেবো এর মধ্যে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি দেব, আর যে লঙ্কাগুলো 2টো লঙ্কা কুচি করে রেখেছিলাম সেই লঙ্কা কুচি দিয়ে দেবো। এটাকে এবার ভালো করে মেখে নেব, ভালো করে চটকে মাখতে হবে কিন্তু আলুটা, না হলে কিন্তু যখন ময়দা বেলে ময়দার মধ্যে দেব তখন কিন্তু ময়দাটা বেলা যাবে না, আলু যদি দলা দলা হয়ে থাকে। তাই আলুটা ভালো করে পেস্ট মানে চটকে ভালো করে মেখে নিতে হবে। এই যে দেখো আলুটা কিন্তু আমার বেশ ভালোভাবে মাখা হয়ে গেছে। তো চলো এবার আমি কিন্তু ময়দাটা আর একটুখানি ডলে নেব, কারণ এর মধ্যে চিনি দেওয়া আছে, চিনিটা গলে গেছে, তাই আর একটুখানি ভালো করে মেখে নেব ময়দাটা। দেখো কত সুন্দর সফট হয়েছে। এই যে ময়দাটা একটু মেখে নিয়ে তারপর কিন্তু আমি রুটি যেমন মানে যতটা পরিমাণে আমরা আটা নিয়ে রুটি করি সেই রকমই গোল গোল করতে হবে। আর এই দেখো এইখানটায় আমি বেলবো, তাই এই জায়গাটা আমি ভালো করে সার্ফ দিয়ে পরিষ্কার করে এই যে মুছে নিয়েছি, এইখানটাতে আমি বেলবো। তো চলো এই যে আমি ছোট ছোট গোল গোল করে কেটে নিলাম রুটির সাইজে, যেমন করে আমরা রুটি করি যেই মাপে সেই মাপেই আমি কেটে নিচ্ছি সব। এই যে আমার এদিকে
হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে একটু গোল গোল করে নেব, নিয়ে তারপরে আমি বেলবো। ময়দা দিয়েই বেলবো আমি। এই যে চলো, যে বেলে নিচ্ছি। বেশ খুব বড় করব না, খানিকটা বড় করব, না হলে আলুটা দিয়ে ওটাকে আবার মুখটা বন্ধ করা যাবে না। তো এই যে এরকম করে তারপরে কিন্তু এর মধ্যে আমি আলুটা দিয়ে দেব। এর থেকে আর বেশি বড় করলাম না। এই যে আলুটা দিয়ে তারপর কিন্তু আমি মুখটা বন্ধ করে দেবো। এর মধ্যে তোমার দাদাভাইও চলে এসেছিলো, তো আমি বললাম তাহলে আমি বেলে দিই, তুমি ভেজে দাও। বললো ঠিক আছে দাও। তো আমি এই যে মুখটা বন্ধ করে বেলে দেবো, আমার দাদাভাই কিন্তু ভেজে দেবে। দেখো এটা কিন্তু ভালো করে মুখটা কিন্তু বন্ধ করতে হবে, নইলে কিন্তু আলু বেরিয়ে যাবে। আমার দু একটা বড়টার থেকে আলু বেরিয়ে এসেছিলো প্রথম, তারপরে ঠিক হয়ে গেছিলো। আমি এটা বেলবো, দেখো এটার মধ্যে ময়দা দিয়ে কিন্তু বেলতে হবে, না হলে কিন্তু বেলা যাবে না। এই যে আমি হাতের সাহায্যে খানিকটা বড় করে নিয়ে তারপরে বেলনি দিয়ে আমি বেলবো এটাকে। এই যে দেখো বেলে নিচ্ছি, হালকা হালকা করে বেলতে হবে, বেশি চাপ দেওয়া যাবে না। বেশি চাপ দিলে কিন্তু আলুগুলো বেরিয়ে যাবে। এ দেখো আমার কিন্তু আলুটা বেরিয়েই যাচ্ছিলো, তো আমি আবার আস্তে আস্তে বেললাম। এই যে দেখো এটা কিন্তু ঘি দিয়ে ভাজলে বেশ ভালো লাগে খেতে। আমি কিন্তু ঘি দিয়ে, মানে তোমার দাদাভাই কিন্তু ঘি দিয়েই ভেজেছিলো। তো দেখো ধনেপাতার চাটনি দিয়ে মেয়েকে দিয়ে দিলাম একটা খেতে। এই যে তারপরে এই যে টক দই নিয়ে এসেছিলো, টক দই দিয়ে ধনেপাতার চাটনি দিয়ে খেলাম। আর এই যে ছোট্ট একটা ময়দা ছিল, তো ওটা দিয়ে তোমার দাদাভাই আমার মেয়েকে এগরোল করে দিয়েছে, শুধু ডিম দিয়ে, শসা পেঁয়াজ কিচ্ছু নেই ওর মধ্যে। তো মেয়েকে জিজ্ঞেস করলাম, মেয়ে বলছে কিছু নেই এর মধ্যে, শুধু। আমি বলছি ভালো লাগছে, বলছে হ্যাঁ ভালো লাগছে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।